আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা, বাজে 3টা আর কি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো এই জায়গায় আমাদের বাড়ির পাশেই, হ্যাঁ হ্যাঁ যাও যাও, ওই যে বুধারা রয়েছে, ওইটা হলো আমাকে বাড়ি। এই যে এই জায়গায় হইতেছে করে গুড়, ঝুলা গুড় আছে না, ওই ঝুলা গুড় আর কি বিক্রি করে। তো ওই ঝুলা গুড়ি নিতে আইসি আর কি। তো গুড়ের ব্যবসা করে এ হতেছে। আপনাকে বাড়ি কোন জায়গায়? নাটোর। তো এর বাড়ি হতেছে নাটোরে থেকে গুড় নিয়ে আসি। গুড় আই নাই না, এই জায়গায় বিক্রি করে আর কি। দেখি ওই যে খুলন যাব না, খুলাইবেন না, একটু দেখাইবেন না, দেখান। তো এই জায়গায় হলো হেরা থাকে। তো বাড়ি হতেছে নাটোরের জায়গায় ভাড়া থাকে আর কি। তো ওই জায়গা থেকে গুড় আই না বিক্রি করে। তো পরে তো আব্বুর সাথে আর কি আলাপ হয়েছে। তো আজকে আবার আমাকে পিঠা বানাইবো, দুধকুলি পিঠা। দুধকুলি সমস্যা নাই, আমি আছি তো। হ্যাঁ, দুধ যদি ফাটে তাহলে ফেরত দেবো। আমাকে দুধ আগে খিলাবে না। আচ্ছা, তো এই দুধকুলি পিঠা বানাইবো। তো তো কথায় কথায় আর কি গুড়ের কথা উঠছে, পরে আর কি এই যে তো এটা হচ্ছে ঝুলা গুড়। এটা কি গুড় কয় জানি কয়? ঝুলা গুড়, তাই না? ঝুলা গুড়, ঝুলা গুড়, চৌরস কয় অনেকে, তাই না? অনেকে চৌরস কয় না। হ্যাঁ, তো আমরা 2 কেজি নিমু, তাই এই জায়গা থেকে নিতে আইসি, কিনতে আইসি আর কি। 2 কেজি কিনতে আইসি। তো পরে কইছি কি আজকে যেহেতু এমনি তো গুড় আছে বাড়িতে, পাটা গুড় আছে, ঝুলা গুড় নাই। তো পরে কইলাম যে পিঠা যেহেতু খাইবা, তাহলে আজকে ঝুলা গুড় দিয়ে খাই দেখি কেমন লাগে। হ্যাঁ, 2 কেজি আজকে নিয়ে যাবো। এটা কি আপনি ওই জায়গা থেকে আপনারা কি এগুলা ওই নাটোর থেকে কি একবারে জাল দিয়ে এই জায়গায় নিয়ে আইছে? একবার বইরা নিলে এনে কি ওজন মাপার জিনিস আছে? ও আমাকে দোকানে আছে, ওজন মাপারই আছে। তো ওজন দেওয়া হয় না, এমনি বললো। এখন যায় এটা ওজন দিব, ওজন দিয়ে দেখবো কতটুকু হয়, তারপরে সেই পরিমাণে দাম দিব আর কি। দেখি আমার হাতে দাও। এই যে গুড় বইটা ফেলাইছি, কালা কুচকুচা। না না, ওইদিকে যায় না, ওইদিকে যায় না বাবা, ওইদিকে যাবো না। আমরা বাড়ি যাবো গাছ। এই যে গুড় মাপ দিমু, গুড় নিলাম, গুড় মাপ দিব, তারপর পিঠা বানাইবো। আজকে দুধকুলি পিঠা বানাইবো। নারিকেল আনছে বাজার থেকে। হ্যাঁ, নারিকেল কুড়াই তৈব। ধরো মা, নাও হাতে নাও, এটা নিয়ে নাও। ও মজা আছে তো, আমার হাতে উঠছে। ওই যে জুতা খুলে যাও, জুতা খুলে যাও। তো গুড় তো আমরা বাড়িতে নিয়ে এসে পড়ছি, এখন মাপ দিব কয় কেজি হয় দেখি। আনাজ ছড়ো একটু, আমরা দেখতে দাও। 3 কেজি, 3 কেজি 300, 3 কেজি 300 আছে। তো এই যে নিয়ে তো এসে পড়ছি, আর মাপ তো দিলাম আপনাদের সামনে, দেখলেন 3 কেজি 300 গ্রাম আছে। 3 কেজি 300 গ্রাম। আজকে একটু পরে পিঠা বানাইবো, একটু পরে কি রাতের দিকে আর কি বানাইবো। দুধ জাল দিয়ে রাখছে, দুপুরে রান্নার সময় না দুধ জাল দিয়ে রাখছে। এখন শুধু লুই করবো, নারকেল আর কি কুড়ামো, তারপরে যা যা করে লাগে পিঠা বানাবো। মজা আছে, খাইবে একটু, দেখবা তুমি? না না, খাইছি। গ্রামটা কি সুন্দর না? সরাস রুটি দেখো নেবো। তো বললাম আমি তো আজকে পিঠা বানাইবো। তো এই জন্য ওই যে নারকেল কিনে আনছিল উমরের বাবা বাজার থেকে। তো এখন হইতেছে নারকেলটা ই করে দিতেছে, কাইটা দিতেছে, তারপরে হইতেছে কুড়ামু নারকেল। তুমি আজকে পাঞ্জাবি খুলবা না? দুপুরে আজকে নামাজে গেছিল, নামাজে থেকে হ্যাঁ পাঞ্জাবি খুলে নাই।
শীতের দিন যে গরমের দিন ঠিক নারকেল খায় নি কাইটে নেক নারিকেল খাইব গো কাম দে খায় নি কাইটে নক কি খাইবা তুমি নারিকেল না হারিকেন হারিকেন খাইবে আচ্ছা দেখি কত বড় খুলি ই কর চাষ না চাষলে তো কুড়াইনের ময়লা পড়বো হ্যাঁ চাইছে তো পছন্দ লাগবে না ময়লা পড়তো না পুরা ই করবার ময়লা পড়বে না না দেখে আনাজ পায়ে লাগবো সরো তো এদিকে নারিকেল তো শুইলা দিছে এখন হচ্ছে নারিকেলের পানি বের করতেছে নারিকেল ফাটিয়ে পানিটা পরিষ্কার আছে নারকেলটা ভালো আছে তো এই যে নারকেল তো ভাঙা হয়ে গেছে নারকেলটা কুড়িয়ে নেই তো এই যে এদিকে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে এই যে নারকেল নিয়ে এসে পড়ছে এখন হচ্ছে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে গুড় দিতেছে তো এই জায়গায় পিঠার জন্য যে নারকেল দিয়ে বানাইবো পুর বানাইবো পিঠার ভিতরে ভরার জন্য পুলি পিঠার ভিতরে ভরার জন্য তো এই যে দিয়ে দিছে আগে ঝোলা গুড় দিয়ে দিছে তারপরে নারকেল দিব এই জায়গায় ঝোলা গুড়টা আগে একটু জাল দিয়ে নিব তো এই যে গুড় জাল দেওয়া হয়ে গেছে এখন এই যে নারকেলগুলো দিয়ে দিতেছে সব নারকেল সুন্দর করে পুর বানিয়ে নিব জাল দিয়ে নারকেলের পুর ঝোলা গুড় দিয়ে বানাইতেছে তো মজাই লাগবো খাইতে ঝোলা গুড়ের স্বাদ একটা আর হচ্ছে ওই যে কি পাটা গুড়ের স্বাদ আর একটা দুই রকম স্বাদ তো এখন তো দিয়ে দিল সময় লাগবো জাল হইতে তো জাল দিয়ে নেক পুরটা বানিয়ে নেক তো এই যে আমাদের পুর বানানো হয়ে গেছিল শক্ত হয়ে গেছে এটা নামাইলে আর একটু শক্ত হয়ে যাবে তখন নামিয়ে নিব এই যে নারকেলের পুরটা নামিয়ে নিল এখন হচ্ছে এই যে গুড়ি দিয়ে কয়টা খসাইব কয়টা খসিয়ে পিঠা বানাইব ওই দিক হইতেছে করছে এই নারকেলের পুর যেই কড়াই বানাইছে ওই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিছে পানিটা গরম করে নিব একটু লবণ দিয়ে দিচ্ছে সাথে তো পানি বলকা নিয়ে তারপরে গুড়ি দিয়ে কয়টা খসাইব আর কি সুন্দর গ্রান বেড়েছে এই দেখো দেখো একটু গ্রান নারকেল গুড়ের গ্রানটা সুন্দর না হ্যাঁ চৌরস দিয়ে তো এইদিকে তো এই যে নারকেল তো নামিয়ে এনেছিল নারকেলের পুর তারপরে এই যে চাউলের গুড়ি যে কয়টা খসাইছে তো আমি আবার এই যে মইটা নিছি মতা শেষ
উমরের বাবা গেছে আবার উমর রে আনাসরে নিয়ে ই করতে হাঁটতে, এই জন্য একলা একলাই ভিডিও করতেছি। তো এইদিকে এই যে দুধ, এই জায়গায় 4 কেজি দুধ আছে। দুধ হইতেছে দুপুরবেলা যে রান্না করছে, রান্না করার সময় জাল দিছে, তো এই যে সর পড়ছে। তো এখন আবার একটু জাল দিব, তো তখনই জাল দিয়ে একটু ঘন করে রাখছে, এখন আবার জাল দিব, পরে আবার গুড় দিয়ে মিশাইবো আর কি। দুধের সর দেখছেন না? খাবো না সর। এই দেখো কি বাহাবারে মোটা রে সর, দেখছেন কি মোটা সর, খাইতে মজা লাগে তো। ছিঁড়া গেলো, ধরো ধরো, হাতে ধরো, হাতে ধরো, রাখো হাতে। কি মোটা সর হয়েছিল দেখছেন, একদম খাঁটি দুধ তো। আর অনেক সময় জাল দিছে না, সর উঠে ফেলাইছি, এখন আবার জাল দিব। ওই যে তো এইদিকে মনে করেন যে কয়রা যে খসে নিছে, এই যে করা হয়েছে সুন্দর। আজকের কয়রাটা অনেক সুন্দর হয়েছে, পিঠাগুলো অনেক সুন্দর হবে। একটু দানা নাই বুঝছেন, একটু দানা নাই। মইতে যে করছি একটু দানা নাই। অন্য সময় কত সময় দানা থাকে এই ইয়ের মধ্যে, দানা থাকলে না একটু অন্যরকম লাগে পিঠাগুলো খাইতে, কিন্তু আজকে একটু দানা নেই, অনেক মজা লাগবে আজকে। সব কিছুই স্পেশাল স্পেশাল, গুড়ও নিয়ে আইসি স্পেশাল, দুধও স্পেশাল, কয়রাও খাইছি স্পেশাল, সব স্পেশাল। তো এদিকে তো দুধ এই যে বসাই দিচ্ছে, এখন এই যে ঝুলা গুড় দিয়ে দিতেছে। তো যে গুড় তো দিয়ে দিচ্ছে দুধের মধ্যে, আল্লাহ ভরসা। বলছে তো দুধ ই হইব না, কিছু হইব না, সুন্দর হইব। তখন দুধের মধ্যে দিয়ে দিয়ে এই যে আটটু দিব না মা, দেও আটটু, কালার কম হয়েছে। ও এই নাড়া দাও, নাড়া দিলে কালার হইব না, আবার ওই আর কালার। জাল দিলে হইব, জাল দিলে সুন্দর কালার হইব তো। আর লাগবে না, পিঠাতে জাল দিবা না, পিঠাতে জাল দিলে দেখো আরো সুন্দর কালার হইব। তো ওই যে এদিকে সবকিছু রেডি হয়ে গেছে, দুধও জাল দেওয়া প্রায় শেষের দিকেই, চুলায় বসে রাখছে। শক্ত হয়ে গেছে না, নারকেল যে নারকেল আর গুড় যে গুড় দেখে শক্ত হয়ে গেছে। তো দুধ জাল দেওয়া হয়েছে, এখন এই যে পিঠা বানিয়ে নিতেছে। পরে এই পিঠাগুলো সবগুলো বানিয়ে দুধের মধ্যে জাল দিব। এই যে কুলি পিঠা বানাইতেছে এখন। এটারে সিদ্ধ করলে কয় সিদ্ধ কুলি, আর দুধে ভিজাইলে কয় দুধ কুলি। আমাদের এই জায়গায় বলে আর কি, অন্য জায়গায় কি বলে জানি না। সিদ্ধগুলিটা আর একটু বড় করে বানায়। ওই দিন আমাকে বানাইছিল, ওই দিন না সিদ্ধগুলি বানাইছিল। উমর খাইতে চাইছিল দেখে, হ্যাঁ হ্যাঁ উমর খাইতে চাইছিল দেখে সিদ্ধগুলি বানাইছিল। আজকে আবার উমরের বাবা দুধকুলি খাইতে চাইছে, এই জন্য ওই যে দুধকুলি বানাইতেছে। আজকে মজা লাগলো, থুইছি আরেকদিন বানাম। হ্যাঁ মজা তো লাগবোই, মজার পিঠা মজা লাগবো না। সামনে নাও সামনে। তো এই যে আমাকে এক আন্টি আছে, আন্টি আবার বানিয়ে দিতেছে মার সাথে বসে বসে। আন্টি হইতেছে ই বানিয়ে দিতেছে, ওটা কি কয়, টুপা টুপা বানাই দিতেছে পিঠা। আর মা হইতেছে ই বর্তাছে, ক্ষীর বর্তাছে আর কি, পুর 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 বর্তাছে, তারপরে পিঠা বানাইতেছে। অবশ্য এইসব পিঠা অনেকে আরো সুন্দর করে বানায়, ডিজাইন ডিজাইন করে বানায়। আবার এগুলার ইও পাওয়া যায়, খাজি পাওয়া যায়, তাই না? তো ওগুলা দিয়েও বানায়। তো আমরা তো সুন্দর করে বানিয়ে পারি না, খালি খাওয়া চললেই হয়েছে। কসমেটিকের দোকানে আছে, হ্যাঁ। তো এই জন্য এই যে বানাইতেছে আর কি, আস্তে আস্তে ছোট ছোট করে, ছোট ছোট করে। আমি কত এইগুলা গুড় বানাই, বন্দি বানাই, আরো ছোট ছোট করে, আরো ছোট করে বানায়, আরো ছোট অনেকে বানায়, আরো ছোট করে বানায়। 4-5 জনে বানাইতেছে সুন্দর খেলে নিজের মতো। আরো ছোট ছোট এগুলো অবশ্য বড় হয়েছে। হের শাশুড়ি, হের ননদে, এই যে ছোট ছোট হ্যাঁ। তো এইদিকে তো এই যে পিঠা বানানোর কাজ চলতেছে। ওই যে নারকেল ভরতেছে, নারকেলের পুর ভরে ভরে এইদিকে যে এইগুলো তো বানানো হয়েছে। এই যে তো রান্নাঘরে তো এতক্ষণ বানাইতেছিল, কিন্তু রান্নাঘর রাত হয়ে গেছে বানাইতে বানাইতে। রান্নাঘরে থেকে এই জন্য বাড়ি ঘরের ভিতরে এসে পড়ছি, বলছি যে ঘরের ভিতরে আলোতে যে লাইট আছে, তারপরে পিঠা বানাই। তো এদিকে পিঠা বানানো প্রায় শেষের দিকেই, আর অল্প একটু আছে। তারপরে দুধ তো জাল দিয়ে রেখে দিছে, এখন শুধু পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে জাল দিব।
যে কান্না না কান্না না। তো আমাদের পিঠা বানানো শেষ। এখন মনে করেন যে ওই সময় তো পিঠা হাতে বানানো দেখাইছি, তারপরে আর রান্না করাটা দেখাই নাই, রান্না করাটা দেখাইতে পারি নাই। তো যাই হোক, দুধ আর গুড় তো আগে জাল দিছিল, পরে শুধু নাড়া দেওয়া মা একটু, পরে শুধু ওই যে পিঠাগুলো বানানো হয়েছে ওগুলা শুধু দুধের মধ্যে দিয়ে সুন্দর করে রান্না করছে। এই যে পিঠাগুলা দিছে দুধে দিয়ে রান্না করছে। এখন আর কি যে গরম গরমই রয়েছে, নামাইব। আরেকটা কথা হইতেছে কি, ওই যে দুধকুলি তো বানাইছে, এই কুলি পিঠা বানানোর পরে মানে ওই যে যা ছিল ওটা কি কয় নারকেলের পুর, ওইটা আবার শেষ হয়ে গেছিল গা শেষের দিকে, এই জন্য অল্প একটু আসছিল তো, এই কারণে ওইটুকু আবার সেওই বানিয়ে থুইছে। ওই যে সেওই দেখা যেতেছে ছোট ছোট, অল্প অল্প একটু আটা বেশি হয়েছিল, পরে ওইটুকু সেওই বানিয়ে এই জায়গায় দিয়ে রাখছে আর কি। তো এই যে ঢাইলে নিতেছে, আও গরম সিটা হে। ওই যে ছোট্ট ছোট্ট সেওই দেখা যেতেছে ভিতরে, দুইটার মধ্যে পারি, 2 বাটিতে বাড়তাছে আর কি, অনেকটুকু তো। ওই যে দুধ বেশি হয়েছে না, শুকাই যাবো নি, খাইবো না ওরা পিঠাই দুধ খাইবো না। খাইবো খানা খানাইবো তখন ভালো লাগবে। ওই দিনকে যে সেওই পিঠা বানাইলে দুধ সহি পিঠা, ওটাও মজা হয়েছিল, আজকের ডাও মজা লাগবো। তো এই যে দুটার মধ্যে বাইরে নিচ্ছে। আর এই পিঠা কিন্তু গরম গরম খাইতে মজা লাগে না, এগুলো তো ঠান্ডা হইলে মজা লাগবো। তো আমরা তো রাত্রে বানাইলাম, এটা রাত্রে খামো না আমরা কেউই, সকালবেলায় যখন ঠান্ডা হইব তখন খামো। দেখা যায় না দুধ একটু আনাজ খাইবো, এই জন্য গরমটা একটু প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিছি, ঠান্ডা হইলে তারপর আর একটু খাওয়াই দিব। হ্যাঁ পিঠা ভাঙ্গে নাই সুন্দর। আনাজ আর উমর খাইতে হইতেছে, এই কারণে গরমটাই নিছি। এই যে একটা ভাঙ্গে দেখাই দিকানো, এই যে বাংলাম, এই দেখেন ভিতরে কি হয়েছে তোমার? আর দেশে ঝুলাগুড় যে আনছি আপনাকে সামনেই তো কিনে নিয়ে আইছি, এই যে দুধের মধ্যে দিছি, দেখছেন দুধের কালার দেখছেন, আর একটুও কিন্তু ফাটে নাই, এই যে দুধ কিন্তু একটুও ফাটে নাই। আমরা কিন্তু কত সময় পরে দুধে জাল দিছি, আবার দিছি পিঠাও জাল দিছি, আস্তে 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 আস্তে। গরম তো বাবা, বিসমিল্লাহ। আনাস উমর খাও, বিসমিল্লাহ। এই পিঠা সকালে মজা লাগবো, সকালে মজা লাগতো। ধরো ধরো, বিসমিল্লাহ। মজা ওটা আর ইয়ে লাগবো, গরম লাগবো বেশি। গরম মজা আছে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।